রফিকুল ইসলাম 925 ইউনিয়নের সদস্য ও সাংগঠনিক সম্পাদক। জাতির ভূমির অন্ধকারে অস্ত্র ঠেকিয়ে আমাকে আমার সভাপতি সেক্রেটারির নামে আমার মিথ্যা কথা বলতে বলে। আমি না বলার কারণ বলছি না, সেখন ওরা আমার ব্যাপক হুমকি দেওয়ার পরে সেখানে আমি বন্দরের চুরির ব্যাপারে আমার একদিন আনুমানিক 15-20 দিন আগে আমার একদল সন্ত্রাসী গিয়ে আমার বাড়ি গিয়ে আমার অস্ত্র ঠেকিয়ে আমার বলছে যে তোমার সভাপতি তোমার সেক্রেটারি নাম বলো। তা আমি জীবননাশের ভয়তে আমি বলেছি। আসলে ওরা জড়িত না, আমি শহীদ ওরা সভাপতিরা কেউ জানে না, আসলে জড়িত না, কেউ জানতো না, ওরা ছিলও না। এইবারটা তারপরে আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে আমার বলে যে বলো এবারটা। তারপরে আমি বলেছি এইবারটা এই অস্ত্র ঠেকিয়েছে আমার সাবেক সভাপতি আসাদুল। এই শহীদের সঙ্গে কোনো জড়িত না, আমাদের ইউনিয়নের লোক কেউ জড়িত না, কেউ জানেও না। আমার জীবন নাশের ভয়তে আমি বলেছি। আপনারা জানেন যে এখানে বেনাপোল স্থলবন্দর দীর্ঘদিন ধরে এখানে এক ধরনের ষড়যন্ত্রকারী গোষ্ঠী থাকে। এই ষড়যন্ত্রকারী গোষ্ঠী আজও আছে। এরা সবসময় মিথ্যে অপপ্রচার, বেনাপোল পোর্ট সম্পর্কে মিথ্যে অপপ্রচার ছড়ায়। আজ পর্যন্ত আপনারা জানেন না, আমরা প্রতিদিন মিটিংয়ে আমরা বলি আমাদের যদি কোনো একটা লিভার একটা মাল কোনো জায়গাতে চুরি করে আমরা কিন্তু তারা সাসপেন্ড করবো, তারা বের করে দেবো, তাদের কোনো রকম দোষ ত্রুটি থাকলে বের করে দেবো। কিন্তু একের পর এক মিথ্যে ফেসবুক খুলে মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়ে মিথ্যেভাবে মানুষ এই যে প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে, এর জন্য আমি গতকালকে জিডি করেছি যে আসলে কি মিথ্যে কেন ছড়ায়, কেন আমরা তো সুন্দরভাবে পোর্টটা চালাচ্ছি 2 বছর। আপনারা জানেন এখানে কোনো ঝামেলা হইতে দেয়নি, সুন্দরভাবে চলে পোর্টে কোনো অস্থিতিশীল হতে দেয়নি। এর আগে আওয়ামী লীগের সময় আপনারা জানেন একের পর এক এখানে অস্থিতিশীল হয়েছে। আমরা আরও একটা বিষয় আমাদের খুব ভালো লাগে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শ্রমিকের খাতায় নাম লেখাতে চাই, এইটা তো আমাদের গর্ব। তাহলে আমরা সেইভাবে স্থলবন্দরটা সুন্দরভাবে চালাই। তা আপনারা জানেন যে এই সুন্দরভাবে চালাই নিয়ে অনেক গোষ্ঠী আছে যারা ষড়যন্ত্রকারী, এইটা মেনে নিতে পারে না। তারা একের পর এক মিথ্যে অপপ্রচার, মিথ্যে ফেসবুকের আইডি খুলে একের পর এক অপপ্রচার ছড়ায়। তা আমি তার জন্য গতকালকে পোর্ট থানায় একটা জিডি করেছি। আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আবেদন জানাচ্ছি ওনারা যেন এই ষড়যন্ত্রকারী, এই মিথ্যে অপপ্রচার করে এই আইডিগুলো খুঁজে তাদেরকে শনাক্ত করে তাদের আইনি আওতায় আনে। এই আসাদুল বিগত দিনই এই যে চোরের দায়ে সে সাসপেন্ড হয়েছে। সে সাসপেন্ড তার সভাপতি হারানোর কারণে সে বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সে এই ধরনের নোংরামো কথাবার্তা, নোংরামো কাজ কারবার করছে। বিভিন্ন লোকজন দিকে তাদের পয়সা করে দিয়ে আমাদের একজন সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম তার বাড়ি রাত 12টার সময় গিয়ে হামলা করিয়ে সন্ত্রাসী কায়দায় তাকে ঘরের থেকে তুলে জোরপূর্বকভাবে তার সাথে মিথ্যা কথা বলাই নিয়েছে। না বলি তার জীবন আছে হুমকি দিয়ে সে প্রাণের ভয়ে এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। সে আসলে যে এই বেনাপোল স্থলবন্দর অস্থিতিশীল করার জন্যই সে এই ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। আসলে যে ঘটনাটা ফেসবুকে ভাইরাল হয়েছে এই ঘটনাটা মিথ্যা এবং বানোয়াট ঘটনা। আমাদের ইউনিয়নের কোনো নেতাকর্মী এর সাথে জড়িত না। আমরা যারা এই দুর্নীতি করে শ্রমিকরা যদি করে থাকে তা আমরা তাদের সাথে সাথে সাসপেন্ড করি এবং বাড়ি পাঠাই। যে ঘটনা ঘটেছে আসলে রফিকুলের সরল সহজ মানুষ, ওকে দিয়ে চাপ দেওয়ায় মিথ্যা এবং দেশীয় অস্ত্র ঠেকায় তার মুখ থেকে এইসব কথা বের করেছে আমাদের ইউনিয়নের নামে দুর্নাম করার জন্য। এতটুকু।